সকল প্রাণী দ্বারা কোরবানি করা কিন্তু বৈধ নয়। আমাদের অনেক প্রাণী আছে যেগুলো আমাদের জন্য গোশত খাওয়া হালাল, কিন্তু সকল প্রাণী দ্বারা কোরবানি করা বৈধ নয়। হাঁস, মুরগি, বতক, কবুতর এগুলো খাওয়া বৈধ না অবৈধ? বৈধ। কিন্তু এগুলো দিয়ে কি কোরবানি আদায় হবে? কোরবানি আদায় হবে না। কোরবানি আদায় হওয়ার জন্য 6 শ্রেণীর প্রাণী রয়েছে। কয় শ্রেণীর? 6 শ্রেণীর, 6 প্রকারের প্রাণী। এই 6 প্রকারের প্রাণী দ্বারাই আপনাকে কোরবানি করতে হবে। এর বাইরে অন্য কোনো প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। আল্লাহ তাআলা সূরা হজ্জের 34 নম্বর আয়াতে তিনি বলেছেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে তোমরা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, বাহিমাতিল আনআম মানে চতুষ্পদ জন্তু, গবাদি পশু, তোমাদের মধ্যে যেগুলো চতুষ্পদ জন্তু রয়েছে, তোমরা যেগুলো লালন পালন করো, সেগুলোর মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করবে, মানে আল্লাহর নামে সেগুলো কুরবানি করবে। আর বাহিমাতুল আনআম দ্বারা কোন কোন প্রাণীর উদ্দেশ্য এ সম্পর্কে ফকিহ তাফসীরকারগণ 6 প্রকার প্রাণীর কথা বলে দিয়েছেন, যে বাহিমাতুল আনআম দ্বারা 6 প্রকার প্রাণীকে বোঝানো হয়েছে। 1 নম্বরে হচ্ছে উট। 1 নম্বরে উট, উট দ্বারা কোরবানি করতে পারবেন। 2 নম্বরে হচ্ছে গরু, 3 নম্বরে হচ্ছে মহিষ, 4 নম্বরে হচ্ছে ছাগল, 5 নম্বরে হচ্ছে ভেড়া এবং 6 নম্বরে হচ্ছে দুম্বা। এই 6 প্রকার প্রাণী, এই 6 প্রকার গবাদি পশু দ্বারা কোরবানি করা বৈধ। তাহলে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকার প্রাণীর যে কোনো একটা দ্বারা কোরবানি কি করতে হবে? আদায় করতে হবে। কিন্তু এই 6 প্রকার প্রাণী ব্যতীত অন্য কোনো বৈধ প্রাণী হলেও কোরবানি সেটা দিয়ে আদায় হবে না। তাহলে আল্লাহ পাক আমাদের এই 6 প্রকার প্রাণী দ্বারা কোরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।